চাঁদপুরের হয়ে এখনো পর্যন্ত চাঁদপুর কাচ্চি ডাইনে যেতে পারলাম না। এটা কি মেনে নেওয়া যায় বলুন তো আপনারা? তাই তো আর মেনে নিতে না পেরে চলে গেলাম চাঁদপুর কাচ্চি ডাইনে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ জোহরা বিথি। নতুন একটি ব্লগ নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। কাচ্চি ডাইন উদ্বোধন হয়েছে তো অনেক দিন আগে, কিন্তু এখনো পর্যন্ত আমি যেতে পারলাম না। যেই জায়গায় কাচ্চি আমার এত প্রিয় সেই জায়গায় এখনো কিনা কাচ্চি ডাইনে গেলাম না, তাও আবার চাঁদপুরের মধ্যে। বিষয়টা আসলেই দুঃখজনক, তাই না? যাই হোক, তাই তো চলে আসলাম চাঁদপুর কাচ্চি ডাইনে। আর এই যে আমাদের চাঁদপুর, কি সুন্দর তাই না? আর লোভ সামলাতে না পেরে চলে আসলাম চাঁদপুর কাচ্চি ডাইনে। চাঁদপুরের মধ্যে মোটামুটি সবাই চলে গিয়েছেন এটাতে, যদিও এখনো পর্যন্ত আমার যাওয়া হয় নাই। কি সুন্দর করে লেখা আছে দেখুন তো, আই লাভ চাঁদপুর। শুধু কি আই লাভ চাঁদপুর দেখলেই হবে? ভিতরটাও তো ঘুরে দেখতে হবে যে কিভাবে ডেকোরেশনটা করা হলো। সাথে খাবারটাও টেস্ট করে দেখতে হবে যে খাবারের কোয়ালিটিটা কেমন। তো চলুন সবটাই আমরা দেখে আসি। চাঁদপুর কাচ্চি ডাইনের কাচ্চি খাওয়ার জন্য চলে গেলাম মতলব থেকে চাঁদপুর কাচ্চি ডাইনে কাচ্চি খেতে। কি সুন্দর করে লিখে দিছে দেখুন, কাচ্চি ডাইন। তো এই তো সবটা ঘুরে ঘুরে দেখতেছিলাম আমি, আর সেটা আপনাদের সাথে শেয়ার করব বলে আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও করে নিচ্ছিলাম। যেহেতু দুপুরবেলা গিয়েছিলাম আর দিনটা ছিল শুক্রবার, দুপুরবেলা বলতে আজানের আগে চলে গিয়েছিলাম আমি, যার জন্য লোকও কম ছিল, ভিড়ভাড়টাও কম ছিল। তো সেই জন্য আমার ভিডিও করতে সুবিধা হয়েছে। তারপর এখানে আমি বসে পড়লাম খাবার অর্ডার দেওয়ার জন্য। আর এই সাইডটাতে বাইরের দিকটা এত সুন্দর লাগতেছিল যে আমি এই সাইডটাতেই বসলাম। দেন আমি খাবার অর্ডার করে নিলাম। আর এইখানে আমি অর্ডার করেছি বাসমতি কাচ্চি, রোস্ট, জালি কাবাব আর বোরহানি। দেন হ্যান্ড ওয়াশ করার জন্য চলে গিয়েছিলাম। আর এইখানে একটা মিরর দেখতে পেলাম। মিরর দেখেছি আর আমি ভিডিও করব না, তা কি হয়? পারতেছিলাম না যে হ্যান্ড ওয়াশ ছেড়েই ভিডিও করা শুরু করে দেই, কিন্তু তা কি আর হয়? খাবার তো খেতে হবে তাই না? শুধু কি ভিডিও করলেই হবে? আর এখানে বসেছিলাম। দেন আমাদের খাবার চলে আসলো। এই যে এটা কাচ্চি, আর কাচ্চির লুকটা দেখুন, জাস্ট ওয়াও। দেন রোস্ট, এক পিস ছিল রোস্ট। আর এই যে রোস্টের কালার, যেটা দেখলেই বুঝতে পারতেছেন কতটা ইয়াম্মি ছিল। আর ছিল একটা জালি কাবাব, সাথে ছিল বোরহানি। তো এই আমার খাবারের আইটেমগুলো। এবার চলুন খাবার শুরু করা যাক। কাচ্চিটা সার্ভ করার পর আমার কেন জানি ইচ্ছে করলো যে কাচ্চির আগে একটু জালি কাবাবটা খেয়ে ট্রাই করি যে জালি কাবাবটা কেমন হয়েছে। তো যেইভাবে সেই কাজ, আমি ফার্স্টে জালি কাবাবটা খেয়েছিলাম, মোটামুটি টেস্ট ভালোই ছিল। দেন আমি কাচ্চিটা ট্রাই করতেছিলাম। কাচ্চির দিকে আর তাকাবো কি, শসা দেখেই তো মনে হচ্ছে যে শসা খেয়ে আগে পেট ভরাই, তারপর কাচ্চি খেয়ে নিব নে। দেন খাওয়া দাওয়া শেষ করে এখানে সিগনেচার শেকের একটা আইটেম নিয়েছিলাম, যার নাম ছিল চকো এন্ড ক্রিম। দেখা নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।